গণিত প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার এই পর্যায়ে আমরা একটি প্রপোজিশন দেখে নিতে চাই, যে প্রপোজিশনটি আমাদের পরবর্তীতে ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো সমাধান করব সেই সমস্যাগুলোর সমাধানে অনেক বেশি ব্যবহৃত হবে। লেট এফ ভি ইনটু ইউ বি এ লিনিয়ার ম্যাপিং। আমরা একটি লিনিয়ার ম্যাপিং গঠন করে নিলাম এবং আমরা বলতে চাই সাপোজ v1 v2 vn স্প্যান দ্য ভেক্টর স্পেস ভি। এই ডোমেইন যে ভেক্টর স্পেস ভিটা আছে, এই ভিটা স্প্যান্ড হয় বা জেনারেটেড হয় যেই ভেক্টরগুলো দ্বারা, সেই ভেক্টরগুলো আমরা বলতে চাচ্ছি v1 v2 vn। তারপর আমরা যে কাজটি করব, এই v1 v2 vn এর ইমেজ নিয়ে নিব, f of v1 f of v2 f of vn। এই যে ইমেজ ভেক্টরগুলো আছে, এই ইমেজ ভেক্টরগুলো প্রপোজিশন বলতেছে যে এই ইমেজ ভেক্টরগুলো কাকে স্প্যান করবে, ইমেজ অফ এফ নামে যেই লিনিয়ার ম্যাপিং এর যে সেটটা আমরা বের করব তাকে কি করবে, তাকে স্প্যান করবে। সহজ কথায় এফ অফ ভি ওয়ান এফ অফ ভি টু এফ অফ ভি এন ইমেজ অফ এফ কে স্প্যান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা কিছু ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান যদি একটু দেখে ফেলি। প্রথমেই আমরা এক্সাম্পল 1 রেখেছি। দেখো, এখানে আমরা বলেছি লেট এফ সাচ দ্যাট আর কিউব ইন্টু আর কিউব বি এ লিনিয়ার ম্যাপিং। আমরা লিনিয়ার ম্যাপিংটা নিলাম। এই লিনিয়ার ম্যাপিং এর আমাদের যে মেশিনটা আছে, সেই মেশিনটা বা ফাংশনটা কিভাবে কাজ করে is defined by f of x y z equal to x plus twice y comma y minus z comma x plus 2z। তুমি মেশিনের ভিতরে ইনপুট হিসেবে x y z যদি দাও, তাহলে সে আউটপুট হিসেবে কি দিবে, x plus twice y comma y minus z comma x plus 2z। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন আমার থেকে জানতে চাচ্ছে find the basis and dimension of image f। ইমেজ অফ এফ এর বেসিস এবং ডাইমেনশন আমার থেকে জানতে চাচ্ছে। মূলত ইমেজ এফ এর ডাইমেনশনকে তুমি কি বলো, র্যাঙ্ক বলো। মূলত অঙ্কটি আসলে র্যাঙ্কের অঙ্ক। তাহলে আমাদের লিনিয়ার ম্যাপিং এর র্যাঙ্ক আসলে বের করতে হবে, কারণ ডাইমেনশন অফ ইমেজ এফ ইজ নাথিং বাট র্যাঙ্ক। ওকে, আশা করি আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। এখন আমরা সমস্যাটির সমাধান যদি করতে চাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা সমস্যাটির সমাধানের দিকে একটু নজর দিই, প্রথমে আমাদেরকে কি বের করতে হবে? প্রথমে আমরা চাচ্ছি যে এই যে ডোমেইন ভেক্টর স্পেস আর কিউব আছে তার জেনারেটর চাচ্ছি। ওকে, এই আর কিউবকে যে সকল ভেক্টর স্প্যান করে বা জেনারেট করে সেই ভেক্টরগুলো আমরা জানতে চাচ্ছি, কিন্তু প্রশ্নতে কিন্তু এই আর কিউবের জেনারেটরগুলো দেওয়া নাই। তাহলে তুমি কিভাবে এই আর কিউবের জেনারেটর বের করবে? তাহলে এই জেনারেটর বের করার বুদ্ধিটা হলো যে আর কিউবের যে স্ট্যান্ডার্ড বেসিস আছে 1 0 0 0 1 0 0 0 1, সেই স্ট্যান্ডার্ড বেসিসটা আমরা নিয়ে নিব। আর তুমি জানো, কোনো ভেক্টর স্পেসের বেসিস হতে গেলে ভেক্টরগুলোকে দুটো কন্ডিশন মানতে হয়, যে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং তারা ওই ভেক্টর স্পেসকে কি করে, জেনারেট করে। সঙ্গত কারণে আমরা স্ট্যান্ডার্ড বেসিসের মাধ্যমে এই আর কিউবের জেনারেটর খুঁজে নিলাম। ওকে, তারপরে আমাদের কাজ কি? তারপরে আমাদের কাজ হলো এই জেনারেটরগুলোর, আমরা প্রপোজিশনে কিন্তু শিখেছি, এই জেনারেটরগুলোর ইমেজ আমরা নেব। এই জেনারেটরগুলোর ইমেজ নেওয়া মানে হলো এগুলো হবে আমাদের ইনপুট। এই ইনপুটগুলো আমরা এখানে বসাবো আর আমরা আউটপুট পাবো। এই আউটপুটগুলোই হবে আমাদের মূলত ইমেজ। তাহলে আমরা লিখতে চাই নাও ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর। তাহলে আমাদের কাজটা হবে স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টরের ইমেজগুলো বের করা। তাহলে এফ 1 0 0 আমরা বসিয়ে দিলাম। এখন আমরা এটা কোথায় বসাবো? আমি যদি সবগুলো মুছে ফেলি, দেখো এই 1 0 0টা আমরা এখানে বসিয়ে দিব আর এখানে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে দেখো x এর মান হলো 1 আর y এর মান হলো 0, তাহলে এটা বাদ। তাহলে এখানে 1 পেলে, y z দুটোই 0, তাহলে এখানে তুমি 0 পেলে। আর এখানে x এর মান কত, 1, আর z এর মান 0, তাহলে 1 0 1। আশা করি সিম্পল ক্যালকুলেশন তুমি মুখে মুখেই করে ফেলতে পারবে। সিমিলারলি এফ অফ 0 1 0, তুমি যদি x এর মান কত বসাচ্ছ 0, তাহলে এখানে হবে তোমার 0 আর y এর মান কত 1, তাহলে 2 একে 2, তাহলে এই দেখো তুমি 2 পেলে। তারপরে আমি y মাইনাস z বের করতে চাই, দেখো y এর মান কত 1 আর z এর মান কত 0, তাহলে 1 মাইনাস 0 মানে হলো 1। তারপরে আমরা থার্ড কম্পোনেন্টটা দেখি, x এর মান কত 0, দেখো এই যে x এর মান 0, তাহলে এখানে তুমি 0 বসাও, 0 বসাও, আর এখানে আছে z, তাহলে z এর মানও কিন্তু 0, তাহলে থার্ড কম্পোনেন্টটা হবে 0। তাহলে আশা করি খুব সিম্পলি এখানে মানগুলো বসিয়ে খুব সহজেই 2 1 0 বের করে নিতে পারো।
ঠিক একইভাবে আমি আর দেখাতে চাই না, এই 001 বিন্দুটি এই f of x y z এ যদি ইনপুট হিসেবে বসিয়ে দাও, তাহলে এই সূত্রের মাধ্যমে, কোন সূত্র? এই সূত্রের মাধ্যমে তুমি পেতে পারো 0 - 1 2। ওকে, তাহলে আমি যদি সবগুলো মুছে ফেলি, তাহলে আমরা স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টরের ইমেজ পেলাম কি? 100 এর ইমেজ পেলাম 101, 010 এর ইমেজ পেলাম 210, 001 এর ইমেজ পেলাম 0 - 1 2। এখন কিন্তু আমরা ওই যে প্রপোজিশনটা পড়েছিলাম, সেই প্রপোজিশনের মাধ্যমে জানি যে এই ইমেজ ভেক্টরগুলো, এই যে ইমেজ ভেক্টরগুলো, কোন ইমেজ ভেক্টরগুলো? সেই সকল এলিমেন্টের ইমেজ ভেক্টর যে সকল এলিমেন্ট এই ভিকে বা ডোমেইনকে স্প্যান করে। তাহলে কিন্তু তুমি জানো যে 100, 010 এবং 001 এই তিনটি ভেক্টর কিন্তু আমাদের এই প্রথম আর্কিও বা ডোমেইনকে জেনারেট বা স্প্যান করে। এই 100, 010 এবং 001 এর যে ইমেজ ভেক্টরগুলো পেলাম, এই ইমেজ ভেক্টরগুলো প্রপোজিশন অনুসারে f of v1, f of v2, f of vn কাকে স্প্যান করবে? ইমেজ অফ এফ কে স্প্যান করবে। আমরা কিন্তু এই ইমেজ অফ এফ কে কারা স্প্যান করে এটা কিন্তু আমরা খুঁজতেছি, কারণ আমরা বেসিস বের করতে চাই। বেসিস বের করতে গেলে তোমাকে স্প্যানও করতে হবে, ইন্ডিপেন্ডেন্টও হতে হবে। তাহলে আমরা প্রথম অংশটা খুঁজে নিতে চাই যে ইমেজ অফ এফ কে কারা স্প্যান করে। তাহলে তুমি পেলে যে 101, 210 এবং 0 - 1 2। আমি যদি সবগুলো মুছে ফেলি আর বলি যে এই তিনটি ভেক্টর কাকে স্প্যান করবে? আমাদের যে লিনিয়ার ম্যাপিং এফ আছে তার ইমেজকে স্প্যান করবে, এবং আমরা কিন্তু সেটাই এখানে খোঁজার চেষ্টা করতেছি, কারণ স্প্যানের পরেই আমি দেখব তারা ইন্ডিপেন্ডেন্ট কিনা। আর যদি তারা ইন্ডিপেন্ডেন্ট হয় বা আমরা ইন্ডিপেন্ডেন্ট তৈরি করতে পারি, তাহলে তারা কি তৈরি করবে? বেসিস তৈরি করবে। কার বেসিস তৈরি করবে? ইমেজ অফ এফ এর বেসিস তৈরি করবে। তাহলে আমাদের পরবর্তী কার্যক্রম কি? পরবর্তী কার্যক্রম হলো এই ইমেজ ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা টেস্ট করা। তো চলো আমরা পরবর্তী অংশে সেই টেস্টটা করে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের যে ইমেজ ভেক্টরগুলো আছে, যারা আমাদের ইমেজ অফ অ্যাপকে স্প্যান করে, এই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা আমরা যাচাই করতে চাই। আর তোমরা জানো যাচাই করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই ভেক্টরগুলো নিয়ে একটি ম্যাট্রিক্স গঠন করে ফেলতে হবে, এবং এই ম্যাট্রিক্সকে কোথায় নিয়ে যেতে হবে? ইচলন ফর্মে নিয়ে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ম্যাট্রিক্সকে কীভাবে ইচলন ফর্মে কনভার্ট করতে হয় এ সম্বন্ধে প্রচুর কথা বলেছি পূর্ববর্তী লেকচারগুলোতে। আজকের লেকচারে আমি আর এ সম্বন্ধে বিশদ ব্যাখ্যা করতে চাই না। আমাদেরকে যে কাজগুলো করতে হবে আমি যদি জাস্ট তোমাকে বলে দিই, তাহলে তুমি বাসায় সেই কাজগুলো করে নিবে। যে আমাদের প্রথম রোল লিডিং এলিমেন্ট কত আছে? 1, তার নিচে সবাইকে 0 বানাতে হবে। দেখো আমরা এই 1 এর নিচে সবাইকে 0 বানিয়ে দিয়েছি। ওকে, ক্যালকুলেশনটা খুবই সোজা। তুমি পূর্ববর্তী ভিডিও লেকচারগুলো দেখে ক্যালকুলেশনটা ঠিক করে নিতে পারবে। আচ্ছা, তারপরে আমাদের আসতে হবে যে আমাদের সেকেন্ড রোড যে লিডিং এলিমেন্ট আছে 1, তার নিচে 0 করতে হবে। দেখো সেকেন্ড রোড লিডিং এলিমেন্ট 1 আছে, আর তার নিচে আমরা 0 করে ফেলেছি। যখন আমরা এই ক্যালকুলেশনগুলো করি, থার্ড কম্পোনেন্টটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। এর মানে হলো আমাদের একটি রো তুমি 0 পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি 0 রো থাকার কারণে আমাদের যে ভেক্টরগুলো বা ইমেজ ভেক্টরগুলো নিয়ে আমি কাজ করেছি, আমরা বলতে চাই এই ইমেজ ভেক্টরগুলো পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, কিন্তু আমাদের ইমেজ ভেক্টরগুলো কেমন হতে হবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে বেসিস পেতে হলে। তাহলে আমাদের উপায়টা কি? আমরা পরবর্তী লেকচারগুলোতে বিশদভাবে বলেছি যে আমরা এই 0 ভেক্টরটি কেটে দেব। তাহলে যে দুটো ভেক্টর থাকবে সেই ভেক্টর দুটো কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, কারণ তারা ইচলন ফর্মে আছে। এই দুটো ভেক্টর কেমন আছে? ইচলন ফর্মে আছে। ইচলন ফর্মে থাকার কারণে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। আর ইন্ডিপেন্ডেন্ট হলে অটোমেটিক স্প্যান করবে। কাকে স্প্যান করবে? এই ইমেজ অফ এফকে স্প্যান করবে। ওকে, আমরা কিন্তু সেটাই খুঁজতেছি, ইমেজ অফ অ্যাপকে স্প্যান করে এবং ইন্ডিপেন্ডেন্ট। তাহলেই কিন্তু আমরা ইমেজ অফ অ্যাপের বেসিস পেয়ে যাব। তাহলে আমরা দেখলাম যে এই দুটো ভেক্টরই হলো মূলত বেসিস গঠন করে কার? ইমেজ অফ অ্যাপের। তাহলে আমরা বলতে পারি ডাইমেনশন অফ ইমেজ অ্যাপ। কারণ তুমি জানো যে কাকে আমরা ডাইমেনশন বলি? যে বেসিসে মোট ভেক্টরের সংখ্যা। তাহলে ইমেজ অফ অ্যাপের বেসিসে মোট ভেক্টরের সংখ্যা কয়টি? 2টি, একটি,
দুটি। দুটি হওয়ার কারণে তার ডাইমেনশন হচ্ছে কত? 2। আর তুমি জানো এই ডাইমেনশন অফ ইমেজ এফ ইজ নাথিং বাট র্যাঙ্ক অফ এফ। তাহলে র্যাঙ্ক অফ এফ কত পেলে তুমি? 2। আশা করি তুমি ইস্যুটি বুঝতে পেরেছ। তো চলো আমরা পরবর্তী অংশে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি পরবর্তী সমস্যাটি একটু দেখি, লেট এফ আর কিউব ইন্টু আর কিউব বি এ লিনিয়ার ম্যাপিং। আমরা লিনিয়ার ম্যাপিংটা দেখলাম, কিন্তু লিনিয়ার ম্যাপিংটা কিভাবে কাজ করে সেটা আমরা বলে দিতে চাই। এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস টুয়াইস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড কমা এক্স প্লাস 2z। পূর্ববর্তী সেম অঙ্ক, ওকে, সেম লিনিয়ার ম্যাপিং নিয়ে আমরা কাজ করতে চাই। এই লিনিয়ার ম্যাপিং থেকে আমরা কার্নেল অফ এফ এর বেসিস এন্ড ডাইমেনশন বের করতে চাই। আর তুমি জানো যে কার্নেল অফ এফ এর ডাইমেনশনকে আমরা কি বলি? নালিটি বলি। মূলত আমরা লিনিয়ার ম্যাপিং এর নালিটি আসলে বের করতে চাচ্ছি, কারণ নালিটি ইজ নাথিং বাট দ্য ডাইমেনশন অফ কার্নেল এফ। তো চলো আমরা সমস্যাটির সমাধান যদি একটু দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমি সলিউশনের দিকে একটু নজর দিই, প্রথমেই আমাকে যে কাজটি করতে হবে, এই লিনিয়ার ম্যাপিং এর কার্নেলের সেটটা গঠন করে ফেলতে হবে। আর তুমি জানো কার্নেল অফ এফ কোথায় থাকবে? ডোমেইনে থাকবে। ডোমেইনের সে সকল বিন্দুর সেট যাদের ফাংশনাল ভ্যালু 0। তাহলে দেখো লিখেছি কার্নেল অফ এফ ইকুয়াল টু এই ডোমেইনের সে সকল বিন্দু ভির সেট যাদের ফাংশনাল ভ্যালু মানে এফ অফ ভি সমান কত? 0। আশা করি তুমি বুঝতে পেরেছ। এখন দেখো সেট এফ অফ ভি ইকুয়াল টু 0, কারণ আমাদের এফ অফ ভি কিভাবে কাজ করে এখানে কিন্তু বলা আছে এফ অফ ভি কিভাবে কাজ করবে। তো দেখো আমি ভিটাকে ধরে নিলাম যেহেতু আর কিউবের, তাহলে 3 কম্পোনেন্ট বিশিষ্ট বিন্দু এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এই এক্স কমা ওয়াই কমা জেড যদি তোমার এফ অফ ভির মধ্যে তুমি বসাও, তাহলে তুমি পাবে এফ অফ এক্স ওয়াই জেড। আর এই এফ অফ এক্স ওয়াই জেড কিভাবে কাজ করে এখানে সেটা বলা আছে, সেটা তুমি লিখে ফেলো। এক্স প্লাস টুয়াইস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড কমা এক্স প্লাস 2z। কিন্তু তুমি তো জানোই এফ অফ ভি সমান কত? 0। এফ অফ ভি সমান যদি 0 না হয় তাহলে ওই ভিকে তুমি বলতে পারো না যে তোমার কার্নেলে আছে। তাহলে এফ অফ ভি মানও লিখলে এবং সেটা সমান কত হতে হবে? অবশ্যই 0 হতে হবে, না হলে ওই ভিগুলো কখনোই আমার কার্নেল অফ এফ এর সেটে থাকবে না। আশা করি তুমি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে কাজটি করব, আমরা এফ অফ এক্স ওয়াই জেড সমান কত লিখেছি? 0 0। আর এফ অফ এক্স ওয়াই জেড কিভাবে কাজ করে সেটাও আমরা লিখেছি। তাহলে উভয় পক্ষ আমরা সমীকৃত করতে পারি। এখন আমরা লিখতে পারি এক্স প্লাস টুয়াইস ওয়াই সমান 0, ওকে, সমীকৃত করে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস জেড সমান 0, ওয়াই মাইনাস জেড সমান 0 এবং এক্স প্লাস 2z সমান 0, এক্স প্লাস 2z সমান 0। তাহলে আমরা একটা হোমোজিনিয়াস সিস্টেম পেলাম এবং এই হোমোজিনিয়াস সিস্টেমের সলিউশন আমাকে বের করতে হবে, অর্থাৎ এই হোমোজিনিয়াস সিস্টেমটাকে আমাদের ইচলন ফর্মে নিয়ে আসতে হবে। আমরা এখানে ইচলন ফর্মের ডিটেলস ব্যাখ্যা দিতে যাব না, আমরা জাস্ট ইচলন ফর্মে আসার পরের অবস্থাটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চাই এবং ইচলন ফর্মটা তোমাদের হোম টাস্ক। কিভাবে একটা হোমোজিনিয়াস সিস্টেমকে ইচলন ফর্মে আনতে হয় আমাদের পূর্ববর্তী ভিডিও লেকচারে তার ব্যাখ্যা দেওয়া আছে, তুমি সেই অনুসারে এই কাজটি করে ফেলবে। এখানে আমরা ফাইনাল যে পার্টটি পেলাম যে আমাদের এক্স এর নিচে কোনো এক্স আছে কিনা, ওয়াই এর নিচে কোনো ওয়াই আছে কিনা, এটা আমরা চেক করে ফেললাম যে নাই। না থাকার কারণে আমরা বলতে পারি যে এই সিস্টেমটি কি অবস্থায় আছে? এই চলন ফর্মে আছে। তাহলে আমরা এখান থেকে আমরা তার সলিউশন সম্বন্ধে কথা বলতে পারি। আমি যদি সবগুলো একটু মুছে ফেলি আর বলি যে আমাদের ভেরিয়েবল কয়টি? 3টি। আর ইকুয়েশন পেয়েছি কয়টি? 2টি। তাহলে একটি ফ্রি ভেরিয়েবল তুমি পাচ্ছ এবং তা কি? জেড, কারণ এটা এক্স দ্বারা শুরু হয়েছে, এটা ওয়াই দ্বারা শুরু হয়েছে। তাহলে কোন ভেরিয়েবলটি বাকি আছে? জেড। তাহলে এই ফ্রি ভেরিয়েবলটি কত? জেড। আর তুমি জানো যে ফ্রি ভেরিয়েবলের মোট সংখ্যাই হলো তার ডাইমেনশন, ওকে, আমরা এভাবেও বলতে পারি। অথবা আমরা এই ফ্রি ভেরিয়েবলের মাধ্যমে তার সলিউশন বের করে আমরা বেসিস ঠিক করে ফেলবো। তারপরে এই বেসিসে মোট ভেক্টরের সংখ্যাকে আমরা কি বলে দিব? যে আমরা বেসিসে মোট ভেক্টরের সংখ্যাকে আমরা ডাইমেনশন বলে দিব। তুমি যে কোনোভাবেই তুমি কাজটি করতে পারো। যেহেতু ফ্রি ভেরিয়েবল একটি, তাহলে তুমি বলতে পারো যে কার্নেল অফ এফ এর ডাইমেনশন কত? 1। এর মানে হলো নালিটি অফ এফ কত? 1, ওকে। এখন আমরা এই জেড এর যেহেতু ফ্রি ভেরিয়েবল যে কোনো মান আমরা বসাতে পারি, তো আমরা জেড ইকুয়াল টু 1 ধরলাম। 1 ধরার পরে আমরা উই অবটেইন দ্য সলিউশন। এই জেড এর মানটা আমরা কোথায় বসাবো? এখানে বসাবো। তাহলে জেড এর মান যদি 1 বসানো হয় তাহলে ওয়াই এর মান তুমি কত পাচ্ছ? ওয়াই ইকুয়াল টু আসলে 1 পাচ্ছ। আর এখানে যদি ওয়াই ইকুয়াল টু 1 বসানো হয় তাহলে এক্স এর মান তুমি কত পাচ্ছ? -2 পাচ্ছ। আর জেড এর মানটা তো এখানে তুমি লেট করে নিয়েছো, ধরে নিয়েছো। তাহলে তুমি সলিউশনটা কত পেলে? -2 1 1। এবং
এই সলিউশনটা কেন বের করলাম? কারণ বেসিস ভেক্টরটা আমরা জানতে চাই। কারণ যেহেতু আমরা দেখেছি আমাদের ডাইমেনশন কত 1, কার্নেল এফ এর ডাইমেনশন কত 1, তাহলে আমাদের বেসিসে ভেক্টরের সংখ্যা কয়টি থাকবে? একটি থাকবে, এবং সেটা কত? -2 1 1। দাস -2 1 1 ইজ এ বেসিস অফ কার্নেল এফ। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো অংশ নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।